আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় রমজান মাস ও তারাবির ফজিলত। রমজানুল মুবারক মুমিনের ঈমান ও আমলের তরবিয়াতের বিশেষ মাস এবং রহমত ও বরকতের বসন্তের মাস। এ মাস পাপ মোচনের মাস, জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস, তাকওয়া অর্জনের মাস, নেকি বাড়ানোর মাস, কোরআন নাজিলের মাস, কোরআনুল কারীমের হক আদায়ের মাস, সর্বোপরি আল্লাহ পাকের অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের জন্য বিশেষভাবে নির্ধারিত মাস। আমার ভাইরা, রহমত ও বরকতের মাস। এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবুজ জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস শুরু হলেই রহমতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। দেখুন মুসলিম শরীফ হাদিস নাম্বার 1079। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী আরও বলেন, ফি রমাদানা তুফাত্তিহু আবওয়াবুস সামাই ওয়া তুগাল্লিকু আবওয়াবুন নার ওয়া ইউসাফফাদু ফীহি কুল্লু শাইতানিম মারিদ ওয়া ইউনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন ইয়া তালিবাল খাইরি হালুম্মা ওয়া ইয়া তালিবাশ শাররি আমসিক। রমজান মাসে আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং খবিস শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। আর প্রতি রাতে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও এবং হে অকল্যাণের প্রার্থী থেমে যাও। দেখুন মুসনাদ আহমদ হাদিস নাম্বার 18794, নাসাই শরীফ হাদিস নাম্বার 2108 এবং হাদিসের মান সহি। অপর বর্ণনায় এসেছে, ইদা জা রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়। দেখুন বুখারী শরীফ 1898, মুসলিম শরীফ 1079 নম্বর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, মুসলমানদের জন্য সর্বোত্তম মাস রমজান মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজানের মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে পুরা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথে সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। দেখুন মুসনাদ আহমদ হাদিস নম্বর 8368, সহি ইবনে খুজাইমা হাদিস নম্বর 1884, যদিও হাদিসের সনদে কিছুটা দুর্বলতা রয়েছে। এই মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস এবং দোয়া কবুলের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাহ। অবশ্যই আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক দিবস ও রাত্রিতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। দেখুন মুসনাদ আহমদ হাদিস নম্বর 7450। আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধির মাস রমজান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান। রমজান মাসের উমরা অন্য মাসের হজের সমতুল্য। দেখুন তিরমিজি শরীফ হাদিস নম্বর 939, বুখারী শরীফ হাদিস নম্বর 1782, মুসলিম শরীফ হাদিস নম্বর 1256। এই মাস দানশীলতার মাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইলু আলাইহিস সালাম ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফি রমাদান ফায়দারিসুহুল কুরআন ফারাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। তেনার দানশীলতা অন্য মাস হইতে অন্য সময় হইতে অধিকতর বৃদ্ধি পেত রমজান মাসে। যখন জিবরাইল আলাইহিস সালাম তেনার সাথে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তেনারা পরস্পর কোরআনুল কারীম শোনাতেন।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল। দেখুন বুখারী শরীফ হাদিস নম্বর 6, মুসলিম শরীফ হাদিস নম্বর 2308। এই মাস সর্বোত্তম সৎকার মাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতি আফদালু ক্বালা সাদাকাতুন ফি রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন সদকা সর্বোত্তম, তিনি বললেন রমজান মাসের সাদাকা। দেখুন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 663, যদিও এই হাদিসের মধ্যে একটু সামান্য দুর্বলতা রয়েছে। এই মাস পাপ মোচনের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজা জাতানাবাল কাবাইরা। 5 ওয়াক্ত নামাজ এক জুমআ থেকে আর এক জুমআ এবং এক রমাদান থেকে আর এক রমদান মধ্যবর্তী সময়ের গুনাহ সমূহকে মুছে দেয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। দেখুন মুসলিম শরীফ হাদিস নম্বর 233। এই মাস গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহকে সুন্নাত করেছি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে এবং তারাবির নামাজ পড়বে, সে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। দেখুন নাসাই শরীফ হাদিস নম্বর 2210, ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1328। এই হাদিসের সনদের মধ্যেও একটু দুর্বলতা রয়েছে।